পায় আল্লাহ মাশাআল্লাহ আলা সাই মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বলুন আল্লাহু আকবার। কেউ মিয়ারা ব্যাটারির চার্জ শেষ, বলেন না আল্লাহু আকবার। এতগুলি ইয়াং কোচি হীরার টুকরা যুবক ছেলেরা, কিন্তু আওয়াজটা তো দেখলে বোঝা যায় কুইরা বেড়াতের চাইতে আরো নরম। বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। মোহতারাম মাধবপুর আলা হযরত রহমতুল্লাহ আলাই সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার আয়োজনে আজকের এই নুরানি ইমানি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইমানি মহতি জলসা তথা সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি মর্দে মুজাহিদ আশিকে রসুল পীরে তরিকত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শাহ সফি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি সাহেব গনিয়াক দরবার শরীফ আজকের এই নুরানি ইমানি মাহফিলে যিনি শুভাগমন করিবেন পীরে তরিকত রহনমায়ে শরিয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ রজবি সুন্নি আল কাদরি সাহেব খলিফা দরবারে আলা হজরত ভারত পীর সাহেব আলা হজরত কমপ্লেক্স সুবহানিয়া দরবার শরীফ ভৈরব। আজকের এই নুরানি ইমানি মাহফিলের উপস্থিত রয়েছেন মর্দে মুজাহিদ, আমার সহযোদ্ধা আশিক রসুল পীর তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত হযরতুল আল্লাম মাওলানা শাইখ আবু বকর আনসারি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি গাউসিয়া সুবহানিয়া দরবার শরীফ ইসলামপুর বিজয়নগর। আজকের এই নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন প্রধান মেহমান মর্দে মুজাহিদ আশিক রসুল আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, 4 বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাধবপুর উপজেলা। আজকের এই নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন সহসভাপতি মণ্ডলী বৃন্দ, যারা রয়েছেন উপস্থিত রয়েছেন সভারত্ন হজরত মাওলানা আব্দুল মান্নান মৃদা সাহেব, হজরত মাওলানা ইনুস আনসারি সুন্নি আল কাদরি সাহেব, হজরত মাওলানা সৈয়দ নয়ন আমিন সাহেব। আজকের এই নুরানি মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কোটি জনতার হৃদয়ের স্পন্দন পীরে তরিকত হজরত মাওলানা মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি সাহেব। আজকের এই নুরানি ইমানি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বিল খুসুস ইতিপূর্বে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা খাদিমুল ইসলাম হাসানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ আজকের এই মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন আমার মুরব্বী বাবারা, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে যারা কষ্ট স্বীকার করে এসেছেন আমার যুবক বাবারা, কচিমনা ছেলেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, আসাতাজায়ে কেরাম সহ সকলের খেদমতে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, যেই মহান প্রভু বিভিন্ন কোনো জাহান্নামী অনুষ্ঠান, সিনেমা, বায়োস্কোপ, যাত্রা, নাটক, টিটার, মদ, গাঁজা, হিরোইন, পেথিডিন, মরফিন, আফিম, কুকিং এই সমস্ত জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে আজকের এই দিনের শেষ লগ্নে জান্নাতের বাগানে হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই নুরানি ইমানি মাহফিলে মজলিসে সুন্নি মহাসম্মেলনের প্যান্ডেলের নিচে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তার শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা রসুল চাই কি চাই না? 2 হাত তুলে দেখান তো, রসুল চাই কি চাই না? নবীজির গোলামের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, নবীজির গোলামের দাম কম না বেশি? আমার নবীজির প্রতিটি কদমে কদমে বরকত আছে কি নাই? নবীজির নাম উচ্চারণ করলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত দেওয়ার মালিক কে?
আওয়াজ করে বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? আপনারা বলুন। আল্লাহর এই জমিনে যারা রসুল বিরোধী স্লোগান দেয়, যারা আউলিয়া কারাম বিরোধী স্লোগান দেয়, যারা মাজার বিরোধী স্লোগান দেয়, আপনারা বলুন এমন একজন আলেমের মৃত্যুর পরে কেউ কি কোনো তার কবরে গিয়ে জিয়ারত করেছে? জীবনে দেখেছেন? কেউ করে নাই। কেন? এটা তার পাওনা। সে জীবনে তার বৌডি ছিল ভালো, মাথা ছিল ভালো, টুপি ছিল ভালো, পাগড়ি ছিল ভালো, পাগড়ি পাঞ্জাবি হান্ডি ফাতলা গাট্টি ফুসকা টুলি মুসি সব ভালো ছিল, কিন্তু নবীজির প্রেমের সেম তার অন্তরে ছিল না। মোবাইল যত বড়ই থাকুক, তার ভিতরে যদি সেম না থাকে, কিয়ামত পর্যন্ত এলান হবে না। রসুলের পাকের হুব্বে রসুল যদি অন্তরের মধ্যে না থাকে, এশকে রসুল যদি না থাকে, যত বড় আলেম হোক, মৃত্যুর পরে তার কাছে একটা কুত্তাও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনা একটা লোক যার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা বিচরণ করে, যার অন্তরের মধ্যে খুব্বে রসুল রয়েছে, এশকে রসুল রয়েছে, মহব্বতে রসুল রয়েছে, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা রয়েছে, তার ভিতরে রসুলের পাকের প্রেমের তাওয়াজ্জু রয়েছে। আল্লাহ আউলিয়া কেরাম গাউসে সমদানি, কুতুবে রব্বানি, মুশকিলে হাসানি, হুজুর গাউসে পাকের নুরানি নজর রয়েছে, খাজা গরিবে নওয়াজের রুহানি ফয়েজ রয়েছে। ওই সমস্ত লোক আদনা মানুষ হোক, আলেম না হোক, মুফাসসির না হোক, মুফতি না হোক, যে কোনো একটা সাধারণ মানুষ, সে পাগল হারাতে চলাফেরা করেছে, তার মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে ভের ভের করে কান্দে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এ পাগলা, কারণ কি? একটি মাত্র কারণ, আমার ভিতরে তাকাব্বুরি ছিল না, আমার ভিতরে অহংকার, এলেমের কোনো অহংকার ছিল না, কেবরিয়াত ছিল না, ফখরিয়াত ছিল না। আমার ভিতরে ছিল শুধু হুব্বে রাসূল, আমার ভিতরে ছিল শুধু ইশকে রাসূল, আমার ভিতরে ছিল আউলিয়া কেরামের মহব্বত, ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে মদিনার পাওয়ার হাউস বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আওয়াজ করে বলুন, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আজকে তারা কেন মাজার বিরোধী? এরাই মাজার বিরোধী কারণ তাদের বাপদাদা 14 গোষ্ঠীর মাজার নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা জানে যে আমরা মরলে আমাদের কবরের পাশে একটা কুত্তাও যায় না, বরং মাঝে মধ্যে ঠ্যাংটা কুত্তা খাড়া করে দেয়। কথা কয় ঠিক কিনা? ঠিক কিনা বলুন। এই জন্য তারা মাজার বিরোধী, সারা জীবন মাজার বিরোধী করেছে। এই জন্য তাদের মৃত্যুর পরে কোনো মাজার হয় না। মাজার মানে জিয়ারতের জায়গা হয় না। ভিতর ছিল বডি, কিন্তু বডি ছিল সুন্দর, ভিতর ছিল ফাঁকা, মাল নাই, সিম সারা বডি। কথা বলুন ঠিক কিনা? আর সিমওয়ালা হোক, এটা মাধবপুরের জমিন হোক, হবিগঞ্জের জমিন হোক, শাস্তাগঞ্জের জমিন হোক, ব্রাহ্মণবাড়িয়ার জমিন হোক, যে কোনো জায়গায় হোক, সিমওয়ালা লোক মৃত্যুবরণ করলে আকাশ থেকে আল্লাহর ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করে দেন। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা চোখের সামনে বড় বড় আলেম যারা ইন্তেকাল করেছেন, নামধারী যে সমস্ত আলেমরা ছিলেন, যারা মাজার বিদ্বেষী ছিল, আউলিয়া আল্লাহদের বিদ্বেষী ছিল, গরিবে নওয়াজের সমালোচনা করত, খাজা গরিবে নওয়াজের সমালোচনা করে, গাউসে পাকের সমালোচনা করত, আজকে তাদের স্থান কোথায়? মৃত্যুর পরে একটা মাদ্রাসার ছাত্র পর্যন্ত তাদের কবরের পাশে দাঁড়ায় না। কিন্তু যার কোনো ছাত্র নাই, যার কোনো মুরিদ নাই, যার কোনো ভক্ত নাই, পাগল বেশে চলতো, মাটি দেওয়ার পরে কোত্থেকে হাজার হাজার মানুষ শুক্রবার রাত আসলে গুড়গুড় করে মাজারের চতুর্দিক দা বের বের করে চোখের পানি ছাড়ে আর কান্দে। কথা বলেন ঠিক কিনা? জানাটা নেই না, পুরাপুরি ওরা বসতে বলেন না, একটু বসতে বলেন মানুষগুলা। আপনারা বসেন না, জায়গা আছে, বসেন না, বসে যান। বাবারা ভিতরে জায়গা আছে, ওদিকে আপনারা বসে যান। একটু জিকির করেন সবাই। আল্লাহ 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 আল্লাহ
জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা বলুন, আমি শুরুতেই বলেছিলাম নবীর গোলামের দাম কম না বেশি? আমরা নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না? একবার যদি রাসূল গোলাম বলে স্বীকৃতি দেয়, কিন্তু আজকে আমাদের দেশে এমন মানুষ তৈরি হয়েছে যারা রাসূলের পাকের গোলাম হতে চায় না। কি হতে চায় না? গোলাম হতে চায় না। একবার যদি গোলাম বলে রাসূল স্বীকৃতি দেয়, ওই ব্যক্তির কবরে কোনো ভয় নাই। আছে? আওয়াজ করে বলুন, কবরে ভয় আছে, মিজানে ভয় আছে, ফুলসেরাতে ভয় আছে। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলে পাকের গোলাম খালিদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ কইতেন না? খালিদ বিন ওয়ালিদ শাম দেশ আক্রমণ করলেন মাত্র 400 সেনাবাহিনী। কয়শো? আসতে কোন কয়শো? 400 সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন। শাম সরকার প্রধান ডিক্লার দিলেন, খালিদ বিন ওয়ালিদ তার জিন্দেগানিতে আমাদের বহু সৈনিকদেরকে কতল করেছে, জীবন বিনাশ করে দিয়েছে। আজকে আমাদের প্লাস পয়েন্ট, আজকে আমাদের সুবর্ণ সুযোগ যায়। মাত্র 400 সেনাবাহিনী নিয়ে শাম দেশে প্রবেশ করতেছে খালিদ বিন ওয়ালিদ। শাম সরকার প্রধান ডিক্লার দিলেন, এ আমার সেনাবাহিনীর দল, 20,000 সেনাবাহিনী প্রস্তুত হও। 10,400 বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করবে। 10,000 আর 10,000 রৌনক প্রস্তুত নিয়ে থাকবে, আর 10,000 যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। প্রথম দিন যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রবেশ করার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ করতে করতে মুসলমানদের 30 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 30 জন সাহাবী প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় দিন যুদ্ধ করতে করতে মুসলমানদের আরো 20 জন চলে গেল। জোরে বলেন কয়জন? 20 জন আর 30 জন 50 জন। 2 দিন 50 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 350 সাহাবায়ে কারাম নিয়ে ঝাঁপিয়ে বললেন খালিদ বিন ওয়ালিদের মোকাবেলায় 10,000 কাফের মুশরিকরা। খালিদ বিন ওয়ালিদ এমন একটা চিন্তায় পড়ে গেলেন, সম্ভব না, এইভাবে ঝাঁপিয়ে পড়তেছেন। সারাদিন যুদ্ধ চলল, কিন্তু শেষ মুহূর্তে এমন বিপাকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদের 350 সেনাবাহিনী সাইড হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বিকাল বেলায় আলাদা হয়ে গেলেন। উনি কাফেরদের মাঝখানে খপ্পরে পড়ে গেলেন। ওনার সাইডম্যান, ওনার সঙ্গী একজন ছিলেন, আর উনি যুদ্ধর তলোয়ার ঘুরতেছে, ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, উনি পারতেছেন না। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ, উনাকে চতুর্দিক দা কাফেররা বেষ্টন করে রেখেছেন, উনি আর শক্তি দিয়ে কুলাইতে পারতেছিলেন না। খালিদ বিন ওয়ালিদ চিন্তায় পড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, আগামী দিন সকালবেলা আবার শুরু হবে। কাফেররা চতুর্দিক দা বেষ্টন করে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদ একা, ওনার সৈনিক বাহিনীরা অন্যদিকে সাইড হয়ে গেল। এরই মধ্যে রাত গভীর হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বিপদের মধ্যে চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম বিপদের মধ্যে আছে। রাসূল তখনও দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলুন। আপনার গোলাম বড় মহাবিপদের মধ্যে আছে। এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদ এই অবস্থায় রাত্রি যখন গভীর হয়ে গেল, ঠিক এই টাইমে
তখন মদিনার গভর্নর ছিলেন আবু উবাইদা। সাহাবী আবু উবাইদা স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবীজি এসেই বলতেছেন, আবু উবাইদা আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খালিদ বিন ওয়ালিদ শাম দেশে বিপদে পড়ে গেছে, তাকে সাহায্য করো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। কারেন্ট এলে এতক্ষণ ইয়া রাখে, বড় কলেরা দিয়ে দূরে রাখছে, এতক্ষণ লাগে নাকি? পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে রাসূলুল্লাহ, ভলিউমটা বাড়াই দেন, মহব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, এ যুবকেরা জুড়ে, ইয়া রাসূলাল, কেউ ইয়া রাসূলুল্লাহ সারা আর কোন পার্টি আছেন এখানে? তাইলে ইয়া রাসূলুল্লাহ বলতে এত শরম লাগে কেন? একটু বাড়িয়ে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলাল ইয়া রাসূলুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কি নাই? কথা কয় না, আসেনি? আসেনি? নামটা কি সুন্দর না বেসরি? আর আমরা আউস কইরা ফুলার নাম রাখছে ফাম্বার, আছে কি নাই? ফাম্বার, স্ক্রু, বোল্ডু, টায়ার, কি সুন্দর নাম। বাপের নাম ব্রাশ, পুতের নাম ফায়ার, ইজিগেল টু ব্রাশ ফায়ার, এরকম আসেনি? আসেনি? মেয়ের নাম আছে, মেয়ের নাম পপি, PWPY, পপি, আসেনি? অনেক মেয়েদের নাম পপি আছে, জানেন? পপি শব্দের অর্থ হলো কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ, কি আসতে গেবেন নাকি? বলুন আল্লাহু আকবার। নামের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা? খালিদ বিন ওয়ালিদ নামটা শুনলেই যেন শরীরটা শিহরি ওঠে, যারা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ, দেখছেন না? আমরা তাহিরি সাহেব জায়গাটা গেল, আর একটার গ্রুপ আছে শরীরের মধ্যে জোর উঠে, কিল্লিগা হিংসা, এবার আর মাহফিল অতলা লুক হইতো কিল্লিগা। আমরা যাই চিল্লা মিল্লা, ফেট কত ভারী, কত উষা, মানুষ না 200, হ্যাঁ, গার কি মুড়া, কি ফেটের সাইজও, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? কিন্তু হ্যাঁ বেড়া, ছোট একটা বেড়া, হাজার হাজার মানুষ, ফুট ওয়াশ করবার লাগে দিতাম না, মামলা কইরা দিমু। কি কইরা দিমু? মামলা কইরা দিমু। কি মামলা? তুই আসো ডাহা, আর মামলা কইরা দিছি বিজয়নগর। কি সুন্দর হেসা কথা, কথা কয় না রে? আমরা কত সত্যবাদী। আচ্ছা, যে সমস্ত লোক এমন ঠাড়া কথা কইতারে, হেরারা তো দেশ সাইরা দিলে দিল্লি আখাই লইব, কথা কয় না রে? কথা কয় না রে? এরা তো দেশ সাইরা দিলে পুরা লিয়া খাই লইব, রাইট কার কিছু খাইতো না, কাঁচা সাবাই লইব। এক বেটা বলে কইছিন, আপনার মাদ্রাসার আগের সুপারিনটেন্ডেন্ট তো চাইল খাইতো, ওহনেরটা দি ধান খায়ালা, ওটা তো ধান খাওয়াই না ফাটি, কথা বলে না। একটু মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কিনা? আবু ওবায়দা স্বপ্নে দেখতেছেন, আবু ওবায়দা চিৎকার মারলেন রাত্রিবেলা, মদিনার সাহাবী, ও মদিনার সাহাবীরা, যুদ্ধের পোশাক পরিধান করো,
তলোয়ার হাতের মধ্যে লও, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াও। আমি স্বপ্নে দেখেছি কিছুক্ষণ আগে আল্লাহর নবী আমাকে বলেছে খালিদ বিন ওয়ালিদ শাম দেশের মধ্যে বিপদে পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, দৌড়াও। এই কথা শুনতে না শুনতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই বলেন, ও আবু উবাইদা, তোমার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার বলুন। তোমার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। কেন? আমার সন্দেহ জাগে, আমার স্বামী আল্লাহর জমিনে কোনোদিন যুদ্ধের ময়দানে হেরে যায় নাই। কারণ হচ্ছে আমার স্বামী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মাথার মধ্যে একটা পাগড়ি লাগাইতো, একটা টুপি পরতো। ওই টুপির ভিতরে আল্লাহর নবীর মাথা মুবারকের দুইখানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো থাকে। এই পাগড়ি পরিধান করে আল্লাহর জমিনে আমার স্বামী যে কোনো যুদ্ধের ময়দানে যায়, আমার স্বামীকে কেউ হারাইতে পারে না। এই জন্য আমার বিশ্বাস তুমি যে স্বপ্ন দেখেছ এটা আমার মনে হয় না। কেননা আমার স্বামীর মাথার মধ্যে পাগড়ি থাকে, আল্লাহর নবীর দেওয়া চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো। এই কথা বলতে না বলতেই যেই খাটের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ঘুমাতেন, এই খাটের দিকে যখন উনার স্ত্রী নজর করলেন, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী নজর করেই দেখতেছেন স্বামী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ভুলে পাগড়িখানা ফালাইয়া চলে গেছে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভুলে পাগড়িখানা ফালাইয়া চলে গেছে। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী চিৎকার মারলেন, সাহাবীরা, ও আবু উবাইদা, আপনার স্বপ্নই সত্য। আপনি যা দেখেছেন আমার স্বামী বিপদে পড়ে গেছে। হ্যাঁ, আমার স্বামীর সবচাইতে বড় শক্তির যে হাতিয়ার, এই পাগড়িটা ভুলে ফালাইয়া চলে গেছে। তাড়াতাড়ি আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন। এই কথা ভাবতে না ভাবতেই মনে মনে ধারণা করলেন তারা কখন যাবে, আগে আমি নিজেই যাই। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী নিজেই যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, মুখোশটা লাগাইলেন, তলোয়ারটা খাপের ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? তলোয়ারটা ঢুকাইলেন, সিনার ভিতরে পাগড়িখানাকে ঢুকাইলেন, ঘোড়ার উপরে সাওয়ার হইলেন। ঘোড়াকে ডেকে বলেন, ঘোড়া রে, দেরি করিস না, দৌড়াইয়া যা যুদ্ধের ময়দানে যাইয়া আমার স্বামীকে সহযোগিতা করতে হবে। সকাল হয়ে গেছে, না জানি আমার স্বামী কত বড় বিপদে পড়ে গেছে। এই জন্যই তো রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহু আকবার। দৌড়াইতে শুরু করলেন পাগলের মতো। পিছন থেকে দুইজন সাহাবী ফলো করতেছেন। এই সাহাবীটার মুখোশ বাদাম, চিনা যায় না। বরাবর হলেন, মান আনতা, আপনি কে? জবাব দিচ্ছে, আমি আদনা নবীজির একটা বান্দিনী, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী গো, তুমি কেন দৌড়াচ্ছ? এই জন্য দৌড়াচ্ছি, আমার স্বামী পাগড়িখানা ভুলে ফালাইয়া চলে গেছে, যেই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো। সুবহানাল্লাহ কি বলবেন না? যুবকেরা খুব মনোযোগ। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। ভোরবেলা আবার যুদ্ধ শুরু হয়ে গেল। সূর্য উঠে গেল, যুদ্ধ চাঙ্গা। খালিদ বিন ওয়ালিদ একাই মাঝখানে আটকা পড়ে গেলেন। ওনার সাইডম্যান যিনি ছিলেন উনিও শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ কয় না রে? ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন। ধন্য, সুবহানাল্লাহ কয় না রে? ধন্য হলো মক্কার জমিন,
পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমি ইনার গরে, ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ, আস্তে কোন, ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কিনা? খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যুদ্ধের কিনারায় পৌঁছেই দেখতেছেন স্বামীর অবস্থা বড় খারাপ। খালিদ বিন ওয়ালিদ আটকা পড়ে গেছেন, সাইডম্যান শাহাদত বরণ করেছেন। উনি তলোয়ার চালাইতে চালাইতে স্বামীর কাছে পৌঁছতে পৌঁছতে স্বামী এন্তেকাল করবে, শাহাদত বরণ করবে। কেন? খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিছনের পায়ের মধ্যে যখন আঘাত করলেন, দুইটি পা কেটে গেল। সামনের দুইটি পা দিয়ে ঘোড়াটা স্প্রিং করলেন। খালিদ বিন ওয়ালিদ ধাক্কা খেয়ে ঘোড়ার ঘাড় বরাবর চলে গেলেন। ঘোড়ার ঘাড় বরাবর যাওয়ার পরে পিঠটা যখন খালি হয়ে গেল, ঠিক এই টাইমে কাফের সেনা প্রধান ঘোড়ার পিঠের মধ্যে সাওয়ার হয়ে গেল। সাওয়ার হয়ে যখন তলোয়ারটা নিচ থেকে উপরে উঠাইবেন খালিদ বিন ওয়ালিদের উপরে, এই টাইমে খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর মাথার ভিতরে ঢুকলো, আমি তো আমার স্বামীর কাছে যেতে পারবো না, স্বামী আমার এই মুহূর্তে শাহাদত বরণ করবে, কি করা যায়? উনি একটা বুদ্ধি বাহির করলেন। মাথার ভিতরে উনার যেই জামার ভিতরে পাগড়িখানা ছিল, খালিদ বিন ওয়ালিদের টুপিখানা আও পাগড়িখানা, গালেবান পাগড়িখানা ছিল, টান্দা বাহির করে দূর থেকে এইভাবে পাগড়িটা হাতের মধ্যে উত্তোলন করে একটা চিল্লি মারলেন, স্বামী গো আমার দিকে নজর করুন। সুবহানাল্লাহ কয় না রে? আমার পাগড়ির দিকে নজর করুন। আপনার সবচাইতে বড় শক্তি, সঞ্জীবনী শক্তি, বড় হাতিয়ার পাগড়ি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। স্ত্রীর বিশ্বাস, পাগড়ির দিকে নজর করলে আমার আল্লাহ রহমত করবে। পাগড়ির বরকতে কেন? এই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর দুইখানা চুল মুবারক বাঁধানো আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এতগুলি মানুষ, এরপরে মুখটারে হিলি মাইরা রাখছেন। ফেরেশতারা কিন্তু ঠিকই দেখতেছে কে নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন আর কে নবীর পক্ষে মুখটাকে চুপ করে গুতা মেরে রেখেছেন। হার্ট অ্যাটাক করলে, ব্রেন স্ট্রোক করলে এফআর দেখছেন না নবীর দুশ্মনীর অবস্থাটা কি হয়? কথা কয় না, কথা কয় না। বলুন, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যেখানে, আমরাও। চিৎকার মারলেন স্বামীকে। স্ত্রীর কণ্ঠের আওয়াজ স্বামীর কানে গিয়ে পৌঁছল। খালিদ বিন ওয়ালিদ পাগড়ির দিকে নজর করলেন। সুবহানাল্লাহ কয় না রে? যেই মাত্র পাগড়ির দিকে নজর করলেন, পাগড়ির ভিতরে আল্লাহর নবীর দুইখানা চুল মুবারক থেকে নূরের একটা জ্যোতি খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে গিয়ে হিট করলো। আমার আল্লাহ ডেকে বলেন, তলোয়ার রে। খালিদ বিন ওয়ালিদের মাথার উপরে যেই তলোয়ারটা উঠাইছে নিচের দিকে ডাবাইয়া দিবে। আমার আল্লাহ ডেকে বলেন, তলোয়ার রে, যেইভাবে আসত এইভাবে থেকে যায়। কাফের সেনা প্রধান আটকা পড়ে গেলেন, তলোয়ার নিচে ডাবাইতে পারতেছিলেন না। ঘটনা কি? তলোয়ার কেন নিচে ডাবতেছে না? দ্বিতীয় ব্যক্তি কাফের সেনা ভাবলেন, হে মনো ভয় পাইছে, আমি যাই। দ্বিতীয় তলোয়ার ধরলেন। আমার আল্লাহ বলেন, তলোয়ার এমনি থেকে যাও। আল্লাহু আকবার বলুন। এবার তৃতীয় কাফের ভাবলেন, তলোয়ার সে ভয় পাইছে, আমি যাই। তলোয়ার ধরলেন।
আর হাত বাঁকা করতে পারে না। আমার আল্লাহ বলেন তলোয়ার সোজা হয়ে থাকো। এমনি ভাবে 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 9টা তলোয়ার যখন ঝুলতেছেন, এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী সামনাসামনি এসে হাজির। সামনাসামনি এসে হাজির, তলোয়ার ঝুলতেছে, পাগড়িটা সামনে এসে মাত্র 20 হাত দূরে ফিক্কা মেরে সামনে স্বামীর কাছে ফালাই দিলেন। ধরেন, পাগড়িটা আগে মাথায় দেন। কে আপনাকে আঘাত করছে, কে আঘাত করে নাই, ওইদিকে খেয়াল করার দরকার নাই, আপনি শুধু পাগড়িটা মাথায় দেন। খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার মাথা থেকে সামনে হাতরা বাড়াইলেন, আর কাফেরদের 9টা তলোয়ার মাথার উপরে ঝুলতেছে। আল্লাহু আকবার কয় না রে? তলোয়ারটা ঝুলতেছে। খালিদ বিন ওয়ালিদ আস্তে 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 করে যখন লাগাল পাচ্ছে, পায় নাই, কোন রকমে পাগড়িটার মধ্যে ধরলেন। ধরতে দেরি হলো, শরীরের মধ্যে এমন শক্তি এসে গেল, পাগড়িটা মাথায় দিয়ে একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার। হাজার মানুষের শক্তি খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে এসে গেল। 9 জনকে উল্টায়া ঘোড়ার সামনে আনিয়া, ঘোড়াটার লাগামটাকে ধরিয়া টান্দা উঠাইয়া ঘোড়ার পায়ের নিচে কাফের সেনা প্রধানকে রাখিয়া তলোয়ারটা এমন ভাবে চাপ দিলেন, মাথাটা আলাদা হয়ে গেল। তার এই দৃশ্য দেখে কাফের সকল সেনা ভাগতে শুরু করলেন, দৌড়াইতে শুরু করলেন। আল্লাহু আকবার বলুন। দৌড়াইতে শুরু করলেন, ভাগতে শুরু করলেন। আর কাফেররা কয়, খালিদ বিন ওয়ালিদ না জানি মাথার মধ্যে কোন মন্ত্র লাগাইছে, কি জানি দিছে, দেওয়ার পরে মানুষকে মানুষ মনে হয় না, পশু পাখির মতন জবাই করতে সক্ষম হয়। দূর থেকে সাহাবী যোদ্ধারা বলতেছিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি একটা 8 আনা 2 টাকা দামের টুপির জন্য, পাগড়ির জন্য আপনি লালায়িত হয়ে গেছেন। আমরা আপনাকে পিছন থেকে এলান দিচ্ছি, কাফেররা তলোয়ার ধরে রেখেছেন। আস্তে আস্তে করে ময়দান পরিষ্কার হয়ে গেল। যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের বিজয় অর্জিত হলো। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে এসে বলেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি শুধু পাগড়ির জন্য পাগল ছিলেন, আমরা তো দূর থেকে এলান দিতেছিলাম যে আপনার মাথার উপরে তলোয়ার ঝুলতেছে, আপনি শুধু 2 টাকার পাগড়ির জন্যই পাগল ছিলেন। বলতে দেরি হলো, খালিদ বিন ওয়ালিদের চোখের পানি দাড়ি বেশে বেশে টপ টপ করে জমিনে পড়ে। চিৎকার করে বলতেছেন সাহাবীরা, তুমি কোন টুপিকে, কোন পাগড়িকে 2 টাকার পাগড়ি বলতেছ? এই পাগড়ির মর্যাদা তোমাদের জানা নাই, এই পাগড়ি কি তোমাদের জানা নাই? সাহাবায়ে কেরাম বলেন, খালিদ বিন ওয়ালিদ, আমরা তো কিছুই জানি না। সাহাবীরা রে, জানবে কোত্থেকে? এই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর 2খানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো। এই জন্য আমার বিশ্বাস, আমার মাথার মধ্যে যখন পাগড়ি থাকবে, আল্লাহর জমিনে কেউ হারাইতে পারে না। বলুন, আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের বরকত আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? নবীজির জুতা মুবারকের বরকত আছে কি নাই? নবীজির তুতু মুবারকের বরকত আছে কি নাই? আল্লাহর নবী হাতে ধরেছে, সাথে সাথে বরকতের ঢেউ লেগে গেছে। আল্লাহু আকবার বলুন। হযরত আনাস বলেন, আমি নবীজির কাছে ছিলাম, রাত গভীর হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে? আমি নবীজির কাছেই ছিলাম, রাত গভীর হয়ে গেল, এরই মধ্যে অন্ধকার হয়ে গেল। আমি নবীজির কাছ থেকে বিদায় নিতে গেলাম। আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব অন্ধকারে? আমার হাতে তো কোনো আলো নাই। আল্লাহর নবী একটা খেজুরের ডালাকে ধরে বললেন, টিপ দে, টর্চ লাইটের মতো। সুবহানাল্লাহ, কাল্লা কয়েন দুগালো ভাইয়া বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, টিপ দে টর্চ লাইটের মতো। এবার হযরত আনাস বলেন, আমি টিপ দিলে সামনে 10 হাত দেখি, ডাইনে 10 হাত, বামে 10 হাত, পিছনে 10 হাত। আল্লাহর নবী ধরলেই নূর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন।
আজকে আমাদের দেশে আমার নবীকে মানতে চায় না, কি মাহফিলে উঠেই কয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গোষ্ঠীটা এখন পাগল হয়ে গেছে গা, কথা বলে না, কথা বলে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোষ্ঠীটাই মাজার ভাঙ্গিয়া ফাটি, মাজার ভাঙতার বা মাজারওয়ালারা তোমাদেরকে লাঠি দিয়ে আঘাত করবে না, তাদের আত্মা কালবি পাওয়ার দিয়ে তোমাদেরকে প্রতিরোধ করবে। সুন্নিরা শান্তিপ্রিয়, দেশের প্রশাসনিক দায়িত্বে যারা পালন করেন তারা মনে করেন শান্তিপ্রিয় মানুষের দুর্বল মনে করে। একটা কথা আছে না, বিহিব বেড়ার বউ বলে হগলতের বাউজ লাগে। এই সুন্নিরা দুর্বল মনে করে ভদ্রতার কারণে। যদি সুন্নিরা শাহজালালের তলোয়ারের মতো একবার যদি বিগড়িয়ে যায়, বাংলার জমিনে কোনো মানুষ নাই সুন্নিকে আটকাইবার মতো, বলো ঠিক কিনা? মাধবপুরের জমিন সুন্নিয়তের ঘাঁটি, যারা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে একটা মেসেজ দেওয়া, আমরা এখান থেকে একটা মেসেজ দেওয়া, আমরা এই সময়ে মনে করছি সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছাই দিতে চাই। আজকের এই মাধবপুরের জমিন থেকে, দিনের বেলার মাহফিল থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছাই দিতে যায়। যা হওয়ার হয়েছে, যা হওয়ার হয়েছে, 282টা মাজারকে ভেঙ্গেছ, আর একটা মাজারের মধ্যে যদি আঘাত দেওয়া হয়, সুন্নিরা আর ঘরে বসে থাকবে না, হাত গলে উড়িয়ে দেওয়া হবে, বলুন ঠিক কিনা? সুন্নিরা আর সহ্য করবে না, বহুত হয়েছে। আমাদের ভদ্রতাটাকে দুর্বলতা মনে করো না। আমরা আজকে থেকে আমরা প্রমাণ করে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী নির্বাচনে প্রজ্বলিত করতে হবে। একটা জিনিস, জীবনে বহু কিছু করেছেন, জীবনে বহু কিছু করেছেন, কিন্তু একবার আর ভুল নয়, আমরা সুন্নি নেতা চাই, বলুন ঠিক কিনা? এই ভুল আর আমরা করতে চাই না। আমরা সুন্নি নেতা চাই কি চাই না? 2 হাত তুলে দেখেন তো। নারে তাকবীর। বাংলাদেশের বহু খানকার মধ্যে আক্রমণ করা হয়েছে, বহু পীরের দরবারের মধ্যে আক্রমণ করা হয়েছে। যারা ভণ্ড, যারা গাঁজা খায়, যারা মদ খায়, এই সুন্নিরা কখনো তাদেরকে সুন্নি বলে না, সাপোর্ট করে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই বাটফারের গোষ্ঠী আমাদেরকে তহম্মক দেয়, মাজার পূজারি বলে। আমরা কি মাজার পূজারি করি? আমরা মাজার জিয়ারত করি, পূজা করস তোরা, বলেন ঠিক কিনা? পূজায় গিয়া শুভেচ্ছা বার্তা দেওয়ার পূজা করা, নো ডিফারেন্স, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এত জিব্বা লম্বা কেন? হ্যাঁ, বাইল দিয়া ক্ষমতায় যাবার জন্য। হতিনের ফুলারে কান্দ কইরা নে, নিজের ফুলারে হাঁটায় আনে। গ্রামের মানুষ কই, এত বালা মানুষ তো আমি জীবনও দেখছি না। ও মায়া মায়া গো, মহিলা এত বালা। হতিনের ফুলারে কান্দ কইরা নে, নিজের ফুলারে হাঁটায় আনে। ঘটনা কি, সাথের মহিলাটা জানতো এই মহিলার খাদ্য খারাপ। কোকি গো, তুমি অত হঠাৎ করে কেমনে বালুই গেলা গা? হতিনের ফুলারে কান্দ কইরাও নাও, নিজের ফুলারে আড়ায় নাও। আসব মতলব দেখি তা কৌশন দেখি। মতলব ধইল সতীনের ফুলা যেন আড়ানা হিকতারে, ফাউডি যেন বেহা হতা হ্যাঁ, ফাহাদা যেন আমার ফুলা আড়া হিক্কেলা। ভাই সাহেব রহানি মুনি আল্লাহ বাইল ধরছে। হতিনের ফুলারে কান্দ কইরা নে, নিজের ফুলারে আড়ায় নে। মতলব হইল গদ্দি যাওয়া। আর গদ্দি যদি একবার যাইতে পারে, তারা জানে তাদের যত শত্রু হইল সুন্নি। জোরে কোন ঠিক কিনা? তাদের একমাত্র শত্রু হলো সুন্নি। ও সুন্নি, তুমি কেন শত্রু? আমি নবীর গোলামি করি,
আমি ইয়া রাসূলুল্লাহ বলি, আমি নবীকে হাজির নাজির জানি, আমি নবীকে জিন্দা নবী মানি, আমি নবীকে নূর হিসাবে জানি, আমি নবীকে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের ইলমের অধিকারী জানি বিদায় আমি সমস্ত মানুষের কাছে আজকে লজ্জিত এবং ঘৃণার পাত্র। মানুষ আমাকে শত্রু মনে করে একটি মাত্র কারণ হলো আমি নবীজির গোলামি করি। কথা বলুন ঠিক কিনা? মরতেই যদি হয় মরব, জীবন যদি দিতেই হয় জীবন দিব, কিন্তু নবীর গোলাম হয়ে জীবন দিতে চায়। কুকুরের মতো জীবন দেওয়ার চাইতে নবীর গোলাম হয়ে নিজের জীবনকে যদি বিসর্জন দেওয়া যায়, কবরে যেতে দেরি হবে, আমার রাসূল টান দিয়ে তার কুল নিতে দেরি হবে। আমরা নবীর গোলামি চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আজকে মাধবপুরের জমিনে কে আজকের এই মাহফিলের মধ্যে এসেছেন? কার আওয়াজ বড়, কার আওয়াজ ছোট, কার হাকিকত নামাজি না বেনামাজি, বেরোজগার না রোজাদার, টুপিওয়ালা না পাঞ্জাবিওয়ালা, সুন্নি না ওয়াহাবি, সব আল্লাহর নবী জানে। যারা বলেন জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, জানার ক্ষমতা দিয়েছেন কে? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুস সারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহিয়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারিজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শামায়েমে ইমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে কবির, দলিল কওল জমহুরিল মুফাসসিরিনা আন্নাল গায়বা হুয়া আল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খিসাতি সুম্মা হাযা ইয়ানকাসিমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা আলা দলিল আলাইহি। যাহা দলিলে নাই, যাহা কোরআনে নাই, যাহা হাদিসে নাই, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, জীবিত হবে না মৃত হবে, যারা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, সেটাও পর্যন্ত আল্লাহর নবী জানে। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যাহা আপনি জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি। আর আস্তে কোন এক মৌলবী শায়েস্তাগঞ্জের এক মৌলানা সাহেব, আহারে বড় হয়ে গেছে গা, চুলদারি পাইকে গেছে গা, লাল হয়ে গেছে সব, কিন্তু মিছা কথা এখনো বাবুর গুতে গেছে না। সুন্নিরা বলে নবীর হাজির নাজিরের দলিল দে, দুই কাঁধে দুইজন ফেরেশতা যদি থাকতা রে তাহলে নবী থাকতো তো নাকি লিগে, এই যুক্তি দিয়ে বলে নবী হাজির নাজির দলিল দে। আম্মু নবীকে হাজির নাজির জেনে সালাম দেওয়া ওয়াজিব। মৌলবী শায়েস্তাগঞ্জের হুজুর একটু শুনলেন, বয়স হয়েছে আর কত করবেন, এবার একটু ভালোই যান গা। কথা কয় না, কথা কয় না রে। এমনি এত বড় ঠাড়া মিছা কথা জিজ্ঞেস করে কোন নবীজির জানাজা হয়েছিল নি? তিনটা হয়েছেন জানাজা, হে দাঁড়ে আসেন। নবীজির জানাজা তিনটা হয়েছেন, তাই ধারে আসেন। একটা করছে সাহাবায়ে কেরাম, কয়েকটা জানাজা হয়েছে, এর মধ্যে যে বড় জানাজা উঠেছে এটার ইমামতি করছে আবু বকর সিদ্দিক। তখন আমি চিন্তা করলাম, মূর্খ কারে কয়, জাহেলে মুরাক্কা। ওরে বাবা রে, এবারেই যদি বড় হুজুর হয় তাহলে ছোট হুজুরের কি অবস্থা? কথা কয় না, আল্লাহ টাড়া মিশা কথা। আল্লাহর জমিনে পৃথিবীতে কোনো আলেম নাই, একটা প্রমাণ জমিনে আকাশের নিচে জমিনের উপরে দিতে পারবে রাসূল পাকের জানাজা হয়েছিল আমাদের মতো কেউ নয়। চতুর্দিকটা সাহাবায়ে কেরাম ফেরেশতারা গুরু গুরু সালাম দিতেন, সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই বলে সালাম দিত। আর ভাই সাহেবে কয় কয়েকটা জানাজা হইছেন, একটার মধ্যে তাইনো আছেন। এ ভাই সাহেবে কয় হাজির নাজিরের দলিল বলে দুই ফেরেশতা দিয়া, কিরে আম্মক আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজের মধ্যে যে সালাম দেয় আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকা, এটা জমিরে হাজির উপস্থিতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হে নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ কইতেন না? তো সারা ওয়ার্ল্ডে এমন কোন টাইম নাই যেখানে নামাজের সময় হয় নাই, মিনিটে মিনিটে কোথাও না কোথাও নামাজের টাইম চলছে। তো সব জায়গায় নবীকে সালাম দেওয়া হয় এবং নবীজি শুনে, নবীজিকে উপস্থিত জেনে
একই টাইমে আবার যখন প্রত্যেকটি মানুষ সারা বিশ্বে মৃত্যুবরণ করে, দাফন করা হয়, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, প্রত্যেকের কবরে সারা ওয়ার্ল্ডে মিনিটে মিনিটে দাফন হচ্ছে। প্রত্যেকের কবরেই যখন দেওয়া হয় তখন প্রত্যেকের কবরে এই প্রশ্নটা আসে, ওমা হাজার রাজুলুল্লাজি বয়ুসাফিকুম, তোমার কবরে যে এই লোকটা কে, পুরুষটা কে? সুবহানাল্লাহ কইতেন না? সারা পৃথিবীতে একই টাইমে। আজকে হয়তো এখানে বাংলাদেশে যদি আসর হয়, আরেক জায়গায় মাগরিবের টাইম, আরেক জায়গায় ফজরের টাইম, আরেক জায়গায় এশার টাইম, এভাবে সারা ওয়ার্ল্ডে 36 আছেন টাইম। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেক টাইমে টাইমে মানুষ মৃত্যুবরণ করছে, ফেরেশতারা ওই জায়গায় গিয়ে হাজির। কথা বলুন, কি প্রশ্ন করতেছে? ওমা হাজার রাজুলুল্লাজি বয়ুসাফিকুম, তোমার কবরে যে পুরুষটা তুমি কে? আবার একই টাইমে রওজায়ে মদিনায় হাজার হাজার মানুষ রাসূলকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবার বলুন, তাহলে একই টাইমে যদি লক্ষ লক্ষ কবরের মধ্যে জিজ্ঞেস করা হয় উনি কে, আবার একই টাইমে নামাজের মধ্যে রসুলকে হাজির নাজে জেনে সালাম দেওয়া, আবার একই টাইমে রওজায়ে মদিনায় রসুলকে সালাম দেওয়া, তাহলে রাসূল কোথায়? সুবহানাল্লাহ, কালকা বাজারেও বলবেন, তাহলে রাসূল কোথায়? বলুন না, রাসূল কোথায়? দলিল, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের অন্তরের চেয়েও আরো নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যেখানে, নবী সেইখানে। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নূরের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর তাদের বানোয়াটি আর সহ্য করে নেওয়া হবে না। সুন্নিরা আর ঘুমিয়ে থাকার সময় নয়। এখন বলুন, উজ্জীবিত হওয়ার দরকার আছে কি নাই? প্রমাণ করার দরকার আছে কি নাই? জীবন থাকতেও একটা দুশমনের রসুলকে মাঠে দেওয়া যাবে না। আপনারা কি একটা মাহফিল হলে আমাদের জন্য লাভ না লোকসান? মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেওয়া উপলক্ষে মাহফিল প্রতি বছর হলে এটা এলাকার জন্য ইজ্জত বাড়ে না কমে? তাহলে এই মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? মাদ্রাসায় ছাত্র দিয়ে যেই মাদ্রাসায় পড়লে সুন্নি হয়, ইয়া রাসূলুল্লাহ বলে মায়ের কাছে আসে। সুবহানাল্লাহ কয় না? বাচ্চা কি কয়? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম। সুবহানাল্লাহ কয় না রে? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ওই নবীজির কথা, সেই থেকে বুকে মদিনা গাথা, সেই থেকে বুকে মদিনা গাথা। মাঝে আমায় শোনায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান। সুবহানাল্লাহ কয় না রে? মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ কন। আমরা নামাজি হব। কি হব? বড় বলেন, কি হব? নামাজি হব। ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, স্ত্রী মেয়েদেরকে পর্দা নিশিনী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর গোলাম হিসাবে আজকের এই মাহফিল থেকে যেন কবুল করেন। বলুন আমিন। আর একটু যারা বলেন আমিন। মাধবপুরবাসীকে সকলকে মুবারকবাদ, পায়েন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হুজুরকে